মুনাফিকের আলামত হলো তিনটা। কথাই কথাই মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ পাক বলছেন যে ওয়াদা করার পর ওয়াদা রক্ষা করে না, সে ব্যক্তি মুমিন হতে পারে না। অতএব মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, যার সঙ্গে যেটা ওয়াদা দিবে ওই ওয়াদাটা অবশ্যই সে রক্ষা করবে। ওইটা ওয়াদাটা পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, চিন্তার টেনশনে পড়ে যাবে। ওই লোকটাকে আমি ওয়াদা করেছি, কিভাবে তার কথাটা আমি রক্ষা করি। কথা বলেন তো ভাইরা আমার। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের একটা গুণাবলীর মধ্যে হচ্ছে তারা তাদের লজ্জা স্থানকে, তাদের যে যৌবন জ্বালা সেটাকে তারা কন্ট্রোল করবে, সংরক্ষণ করবে। মুমিন পুরুষ হোক নারী হোক উভয়ে। কথা কার? আল্লাহ। নিজের লজ্জা স্থানকে বৈধ স্ত্রী ছাড়া বা বিয়ের আগেই কোন ক্রমেই কারো সঙ্গে নিজের ইজ্জত জেনা কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। বিবাহের পরে নিজের বৈধ স্ত্রী, হালাল স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যাওয়া যাবে না। যদি যায় তাহলে সে এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সে মুমিন হতে পারে নি। এটা হলো মুমিনদের একটা গুণাবলী, বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলছেন ইল্লা, তবে লজ্জা স্থান আলা আজওয়াজিহিম, নিজের স্ত্রীর কাছে কি এটা বৈধ, স্ত্রীর কাছে যাওয়া যাবে। স্ত্রী ব্যতীত আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আপনার দাসী। এখন বর্তমানে দাসী প্রথা নাই। যুদ্ধের ময়দানে বিভিন্ন হাট বাজারে ক্রয় করে দাসী থাকতো বাড়িতেই। দাস টাকা পয়সা দিয়ে মুক্ত না করলে আপনার অধীনেই থাকতো, না আপনি তাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত, যদি স্ত্রীর মর্যাদা ছিল না। এই হিসাবে আল্লাহ তাআলা বলছেন দাসী। এখন বর্তমান সমাজে দাস প্রথা উঠে গেছে। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র নিজের স্ত্রী ব্যতীত অন্য কারো কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছে ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজের স্ত্রীর কাছে যাওয়াটা এটা তোমাদের নিন্দনীয় কাজ নয়, এটা বৈধ। এক সময়তে ছিল, ইসলাম আসার পূর্বে, এই কোরআন আয়াত নাজিল হওয়ার পূর্বে আইয়ামে জাহিলাতের যুগের সিস্টেম ছিল, যারা বাণিজ্য করত, মক্কার লোকেরা বিভিন্ন দেশে বাণিজ্য করতে যেত। 10 দিন 15 দিন 20 দিন পরে এক এলাকায় বাণিজ্য করছে। তো যখন যে এলাকায় ব্যবসা করতে যায়, বাণিজ্য করতে যায়, 10 দিন 15 দিনের জন্য একজন মেয়েকে বিবাহ করত, টাকা পয়সা দিয়ে তাকে বিবাহ করত, চুক্তি করে আজ 15 দিনের জন্য 20 দিনের জন্য আমি তোমাকে স্ত্রী হিসেবে বিবাহ করছি। এবার তারা বিবাহ করত। এই কোরআনের আয়াত আসার পরে ওই যে মুতা বিবাহ যেটা বলা হয়, সেই বিবাহ এখন ব্যান, নষ্ট, এটা করা যাবে না। যদিও কিছু কিছু মুতাজিলা সম্প্রদায় এটা এখনো তারা মানে, বিশ্বাস করে, কিন্তু এই কোরআনের আয়াত আসার পর পরেই আল্লাহ তাআলা বলছেন একমাত্র ইল্লা আলা আজওয়াজিহিম, তোমার বৈধ বিবাহিত স্ত্রী ছাড়া কোনো ভাড়াটা 15 দিন 20 দিনের জন্য একজন নারীকে ভাড়া হিসাবে ব্যবহার করে স্ত্রী হিসাবে তাকে ওটা গ্রহণ করা যাবে না। ওটা তোমাদের জন্য হারাম পর্যায়ে চলে যাবে। এই জন্য এটা আল্লাহ তাআলা এখন ব্যান করে দিয়েছেন। আসুন, এই পর্যন্ত আলোচনা গত জুমার দিন করেছিলাম। পরের আয়াত থেকে যেটা শুরু হয়নি সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন ফামানির তাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। ফামানির তাগা, যে ব্যক্তি কি করবে, কামনা করবে, তালাশ করবে, অনুসন্ধান করবে, বা মনে মনে একটা কি করবে, ভাববে, নিজের স্ত্রী বাদ দিয়া অন্য কারো মেয়ে হোক, অন্য কারো বউ হোক, অন্য কারোর স্ত্রী হোক, তার দিকে যদি একটু কামনা করে, বাসনা করে, ওরা মানে বাইরে, স্ত্রীর বাইরে যদি অন্য কারোর দিকে দৃষ্টি দেয়, অন্য কারো যদি কিছু চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক বলছেন জালিকা, এটা হলো ফাউলাইকা হুমুল আদুন, এটা এই সব লোকরা সবচেয়ে হলো কি সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক একটা সীমা দিয়ে দিয়েছে, বর্ডার দিয়ে দিয়েছে।
যেমন বাংলাদেশ আর ভারতের সীমা রেখা আছে, যদিও চেহারা সুরাত ভাষা বাড়ি ঘর সব একই রকম, কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া আছে, এর ওই পারে যাওয়া যাবে না, পিলারের গেলেই ফায়ার হয়ে যেতে পারে, গুলি, ওটা সীমা রেখা। সীমা যদি অতিক্রম করো তাহলে গুলি খাবা, কি কথা ঠিক না? এই জন্য এটা হলো সীমা, বর্ডার। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা সীমা দিলাম, বর্ডার দিলাম, সেটা হচ্ছে তোমাদের স্ত্রী ব্যতীত অন্য কারো কাছে চিন্তা ভাবনা কামনা বাসনার করিও না, বাইরে যাইও না, যদি যাও তাহলে এটা সীমা লঙ্ঘন করলা, অতিক্রম করলা। আল্লাহ পাক অন্য জায়গাতে বলছেন সীমা লঙ্ঘনকারী যারা তারা হলো জালেম, তাহলে আপনি জালেমও হয়ে যাবেন। আর আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। এই জন্য আমাদের অনেক মানুষ আছে, দেখা যায় বৃদ্ধ বয়সে দাড়ি পেকে গেছে, হাজি সাহেব মানুষ, তারপরও দেখা যায় বিভিন্ন কলঙ্কেই নারী ঘটিত এতে জড়িয়ে পড়ে, কি কথা ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করুক, জোরে বল আল্লাহু আমিন। এই সমস্ত মানে রিয়া কাম থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে, আমাদের চক্ষুকে, আমাদের লজ্জাস্থানকে যেন আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে, জোরে বল আল্লাহু আমিন। এটা এমন একটা নেশা আর পেশা, কি যুবক আর কি দাড়ি পাকা মুরব্বী মৃত্যুর আগা পর্যন্ত দেখা যায় যার চরিত্র খারাপ সেরকম কাজ করে বেড়ায়, কি কথা ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে সবচেয়ে মারাত্মক কথা হেফাজত করে যারা আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলছেন মুমিনদের গুণাবলী, 7 নম্বর গুণাবলী হচ্ছে মুমিনেরা ওয়াল্লাযীনা হুম, যখন মুমিনেরাদের কাছে কোনো আমানত রাখা হয়, এই আমানতের ব্যাপারে তারা সংরক্ষণকারী, আমানতটা ঠিক মতন দিয়া দেয়। যারা ন্যায্য হকদার পাওনাদার, যারা অধিকার রাখে তাদেরকে আমানতটা দিয়ে দেয়, এই আমানতের ব্যাপারে তারা কোনো খেয়ানত করে না। ও আমার ভাইরা, আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, সব করলাম, কিন্তু আমার কাছে কারো আমানত আছে, আমানতটা আমি ঠিক মতন বুঝিয়ে দিই না। অনেকে মনে করবেন হুজুর আমি তো কারো টাকা নিই না, কেউ আমার কাছে সম্পদ রেখে যায়নি, কই আমি আমানত নষ্ট করলাম? আমি তো আমানত নষ্ট করি না। আমানতের ব্যাপক অর্থ রয়েছে, আমানতের ব্যাপক বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে। ভাইরা আমার, আমানতের কথা শুধু সম্পদ নয়, আমানতের কথাও হলো কারো কথা কারো কাছে বলা যাবে না। কেউ যদি আপনার কোনো বন্ধু যদি বলে এটা আমার গোপন কথা, ও বন্ধু শুধু তোমার কাছেই বললাম, কারো কাছে বলিও না, আমার ভিতরে দুঃখ কষ্ট কাউকে প্রকাশ করতে পারি না, তুমি আমার ক্লোজ বন্ধু, তোমার কাছে বললাম, তুমি পৃথিবীর আর কারো কাছে বলিও না। তাহলে ওই কথাটা রক্ষা করা, কাউকে না বলাটা হলো আমানত রক্ষা করা। এখন যদি দেখা যায় আপনার আব্বা চলে গেছে 20 বছর আগে, মারা গেছে, মাও মারা গেছে 10 বছর আগে, আপনি হলেন বাপের বড় বেটা ছেলে, আপনার ওপর পরিবারের এখন দায়িত্ব চলে এসেছে। বোনেরা জমির ভাগ পাবে, পাই কি পাই না? বাগান বেচার টাকার ভাগ পাবে, কুসুর বেচার টাকা পাবে। আপনি বোনদেরকে ঠিক মতন কুসুরে বেচে, বাগান বেচে, অন্য ফসল বেচে, গাছ বেচে টাকা দেন না, জমিরও ভাগ বন্টন বুঝিয়ে দেন না। আপনি দাপটের সঙ্গে আপনি একাই ভোগ করে চলে যাচ্ছেন। তাহলে এখানে আমানতের আপনি খেয়ানত করেন। কথা বলেন ঠিক না বেটি? কয়েকদিন আগে আমি শুনতে পেলাম আমাদের ওই এলাকার ঘটনা, ভাই মারা গেছে, পিতা চলে গেছে অনেকদিন আগে, ভাইয়ের ভাতিজা আছে, ভাস্তি আছে, বিয়ে শাদী হয়ে গেছে, ভাই মারা গেছে। ভাই জীবিত থাকা অবস্থায় জমির ভাগ বুঝিয়ে দেয়নি। এখন ভাই মরে যাওয়ার পর তার ভাই ভাতিজারা এসেছে, আমার আব্বা চলে গেছে, আমার দাদার সম্পত্তি একটু বুঝিয়ে দেন, আমাদের তো পরিবার চলে না ঠিক মতন। এই পরিবার এই জায়গা জমি সম্পত্তি বুঝাইতে যে ওই চাচা আর চাচতো ভাইরা তাদের উপরে চড়াও হয়ে লাঠি দিয়ে মেরে মাথা পাতা ফাটিয়ে দিল। থানাতে যে তাদের পক্ষ মামলাও লাইনা, অর্থ সম্পদ বেশি।
এরকম লোক আছে কে আছে না? নিজের ভাইকার একটা ভাই জমির বুঝ দেয় না, বুঝিয়ে দেয় না, দাপটের সঙ্গে খায়, গ্রাস করতেছি। এগুলা হলো আমানতের খেয়ানতকারী। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনার কাছে যদি কেউ যদি একটা গচ্ছিত গরিব মানুষ, ব্যাংক নাই, কোনোবার লোক ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা গরু বেচেছে টাটির বাড়ি, অথবা নিরাপদ নয়, আপনি দেশের একজন মডল প্রভাবশালী লোক বিশ্বাস করে আপনার কাছে টাকা রেখে আসলো, সাক্ষী নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই, কিছুদিন পর যখন টাকার প্রয়োজন হল আপনি ডাইরেক্ট অস্বীকার করে দেন। কথা বলেন ঠিক না ঠিক? এটা মুমিনের গুণ নয়। আল্লাহ তাআলা বলতেছেন এই জন্য ওর কাছে যে আমানত আছে, আমানতটা যারা হকদার পাওনাদার তার কাছে ন্যায্য আমানতটা পৌঁছে দিতে হবে। তাহলে কোনো ভাই যদি বোনের হক না বুঝিয়ে দেয়, ভাই যদি আরেকজন ভাইয়ের হক না বুঝিয়ে দেয়, ভাই যদি ভাতিজার হক না বুঝিয়ে দেয়, তাহলে আমানতের খেয়ানত করলো ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু এই জায়গাখানের ব্যাপারে দুর্বল। আপনার কাছে দেখা যায় টাকা পাবে, একটা কোন একটা ব্যবসার টাকা, বললো ভাই আমি তো যেতে পারি না অমুক গ্রাম, তো আপনি তো যাচ্ছেন, টাকাটা অমুককে যে দিয়ে দিয়েন তো। আচ্ছা দিয়ে দিব। টাকা দিয়েছে ঠিক, টাকা ওই লোকের কাছে আর পৌঁছেনি, মানে ওর বারাত লেগেছে, ও টাকা খরচ করে দিয়েছে। কিছুদিন পর দেখার বলছে টাকাটা পেয়েছিলেন ভাই? কই টাকাটা পেয়েছি মানে? কই টাকা দিলেন? কিছু কেন অমুকের হাতে দিনে, অমুক তারিখে, করছেন না বাজে কথা, টাকাই দেয়নি। ওই লোককে যখন বলছে ভাই আপনি টাকাটা দেননি কেন? কাছে ভাই একটু অভাবে ছিলাম, খরচ করে দিয়েছি। এদিকে একটা কথা হলো? এরকম লোক আছে কি আছেন সমাজে? বহুত লোক আছে। এই জন্য এইগুলা হলো আমানতের কি খেয়ানত করা, এটা আমানতদারিতা রক্ষা হয় না। এই জন্য এই আমানতের ব্যাপারে আল্লাহ রসুল বলছে যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার আমানতদারি নাই তার কি? ঈমান নাই। একজন ঈমানদার মানুষ অবশ্যই তার আমানতদারি কি সে রক্ষা করবে। এই জন্য দুনিয়াটা বেশি দিনকার নয় ভাই, ক্ষণস্থায়ী জীবন। এই তো আজ মরলেই কাল দুদিন। কি কথা ঠিক না? কেন আপনি অন্যের হককে নষ্ট করবেন? কেন অন্যের অধিকারকে নষ্ট করবেন? আল্লাহ পাক যেন আমাদেরকে অন্যের অধিকারকে যেন আমরা নষ্ট না করি। যে যার প্রাপ্য অধিকার হক, হকদার হকটা যেন আমরা ঠিক মতন বুঝিয়ে দিতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক বলছেন ওয়াহাদিহিম রাউন, আল্লাহ পাক বলছেন যারা ওয়াদা করে, ওয়াদা করার পর ওয়াদাটাকে কি করে? রক্ষা করে, ওয়াদা অনুযায়ী চলে, ওয়াদা ভঙ্গ করে না। মুনাফিকের আলামত হলো তিনটা: কথাই কথাই মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ পাক বলছেন যে ওয়াদা করার পর ওয়াদা রক্ষা করে না, সে ব্যক্তি মুমিন হতে পারে না। অতএব মুমিনের একটা বৈশিষ্ট্য হলো যার সঙ্গে যেটা ওয়াদা দিবে ওই ওয়াদাটা অবশ্যই সে রক্ষা করবে। ওইটা ওয়াদাটা পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, চিন্তা টেনশনে পড়ে যাবে। ওই লোকটাকে আমি ওয়াদা করেছি, কিভাবে তার কথাটা আমি রক্ষা করি। কথা বলেন ঠিক না ঠিক? আপনি দেখা গেল বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, 2,000 5,000 টাকা ধার নিয়ে এলেন যে ভাই 8টা দিনের জন্য, 1 সপ্তাহের জন্য কি আপনাকে টাকাটা দেন, আমি দিয়ে দিব। 8 সপ্তাহ চলে যায়, পরের সপ্তাহে চলে যায়, 8 টাকা দেওয়া হয় না। এটা কি ওয়াদা ঠিক থাকলো? বলেন, এটা কি ওয়াদা ঠিক থাকলো? এই জন্য আল্লাহ রসুল বলতেছেন কারো সঙ্গে যদি কোনো ওয়াদা করতে হয় তাহলে আগে চিন্তা ভাবনা করো, ও কথা দেওয়ার আগেই ভাবো তুমি রক্ষা করতে পারবা কিনা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হুট করে কাউকে কথা দেওয়ার দরকার নাই। হুট করে কোনো ওয়াদাবদ্ধ হয়ে যাবেন না, চিন্তা ভাবনা করবেন আমি পারবো কি পারবো না। আপনি একটা বাগান কিনতেছেন, বাগান আপনাকে হলো কথা 2 লাখ বা 1 লাখ যাই হোক, আপনি টাকা দিলেন 20,000, সময় নিলেন 10 দিন, 10 দিনে বাকি আমি 2 লাখ টাকা পরিশোধ করে দিব, ভাই দিয়ে দিব।
কিন্তু আপনিও জানেন কি 10 দিনের মধ্যে আপনি টাকা দিতে পারবেন না, ওইরকম ক্যাপাসিটি নাই আপনার কাছে, নাই হয়তো পরের কাছে আপনার টাকাটা আছে, আপনি পারবেন কি না ওটাও জানেন না। কি কথা ঠিক না? এই জন্য আপনি ওইভাবে আপনি মনে করেন আমি যদি এখন 10 দিনের কথা না বলি তো আমাকে বাগানই দিবে না, তো হয় 2-4টা মিথ্যা কথা বলি মনের মধ্যে থাকে, সময় হবে তখন দেখে নিব, টাকা ওকে ঘুরাবো। এটা মুমিনের কাজ নয়। আপনি যদি পারেন 10 দিনে, আপনি আরো 20 দিন সময় নেন, 20 দিনের যে জায়গাতে আপনি 30 দিন নেন, যেন আপনার কথাটা রক্ষা থাকে, ওই টাইমের আগেই যেন আপনি কি দিতে পারেন, এটাই হলো মুমিনের কাজ। কি কথা ঠিক না? আজকের সমাজ আমাদের ঔদার দিয়ে ঔদা রক্ষা কেউ করতে পারে না। অধিকাংশই মানুষ আমরা কথার সাথে কাজের মিল রাখতে পারি না। আল্লাহ পাক বলছে এটা মুমিনদের কি গুণাবলী নয়। একজন হাজী সাহেব মানুষ বেটির বিবাহ দিবে, ঘটককে বলেছে আমার মেয়েকে যদি বিবাহ ব্যবস্থা করতে পারো ডিসকভার একটা গাড়ি দিব। ঘটক তখন একজন টিচারের সাথে, নাম বলবো না, টিচারের সাথে বলে এই ব্যাপার অমুক হাজী সাহেবের মেয়ে ডিসকভার গাড়ি দিবে, কি আর তুমি চাইবে, দেখতেও মেয়ে ভালো, তো গাড়ি দিয়ে দিবে, সমস্যা নাই। তাহলে কি ডিমান্ড করবার, কি চাওয়া পাওয়ার আছে? গাড়ি একটা পাই দিতে হবে, মাস্টার মানুষ, যাব মাদ্রাসা বা স্কুল যাব। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর আর গাড়ি দেয় না। 1 বছর 2 বছর 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, ছেলে মেয়ে হয়ে গেল, তাও আর গাড়ি দেয় না। ধৈর্যের তো একটা সীমা আছে। তখন মন খারাপ হবে কি হবে না? তোকে কেই বা বলেছিল আগেই ঘোষণা দিতে, গাড়ি দিতে? কি কথা ঠিক না? শেষ পর্যন্ত বেটি তখন যা তো কাটকে দিলাম, চলে যাও বাপের বাড়ি, আর রাখবো না। মেয়ে তখন এসে আব্বাকে বলে আব্বা তোমার জামাই আর নিয়ে যাবে না গাড়ি না দেওয়া পর্যন্ত। শেষ পর্যন্ত জামাইকে বুঝে বলে বাবারে আর তো অভাবে ঘুরছে না, বাগানের টাকা পাই না, যাক তাকে একটা চাইনা ফুলি সাইকেল গেলার ব্যবস্থা করবে। শেষ পর্যন্ত ওই চাইনা ফুলি সাইকেলটাও আর জুটে না। কি কথা ঠিক না? তাহলে ওই জামাইটা খারাপ না শ্বশুরটা খারাপ? এই জন্য একই বাড়িতে দেখা যায় একটা জামাকে ঠিকই মুরগা আসে, যখন ওকে খাইতে দেয়, আরেকজনের জন্য সিলভার কাপড় জুটে না। কয়েকদিন আগের ঘটনা, বউ ছেড়ে দিয়েছে ঈদের পরে, না আর আসে না, নিয়ে আসবে না, রাগারাগি আমাকে ধরেছে, হুজুর যাই করে হোক দুইজনকে মিল করতে হবে, আনতে হবে। আমি আগে পুরুষটার কাছে গেলাম, কি ব্যাপার? আর ওকে তো যা টাকা লাগবে সব দিব, ছেড়ে দেবো, আর ভাত দিব না। খুব রাগ আর আক্ষেপ। শেষ পর্যন্ত আধা ঘন্টা ওর কথা শুনতে শুনতে একটা লাস্ট পর্যায়ে কথা বলছি, করে আমিও জামাই, অমুক আরো 4টাও জামাই, আমার শ্বশুর কোনোদিন বলতে পারবে না একটা মুরগা জবাই করে বা একটা পোল্ট্রি কিনে আমাকে খাওয়াইছে। আমি দেশের ছেলে বলি তাই আমার জন্য ওই সিলভার কাপ মাছটাও জুটে না, অথচ আমার বাপ্পাকে এসে আমি মিথ্যা কথা বলি আমার শ্বশুর বাড়িতে গোস্ত খেয়ে এলাম। তাহলে ওই পরিবারটা তো আমি যাবো কিভাবে এতদিন চলবো? শেষ পর্যন্ত হাতটার দ্বারা বুঝিয়ে বাজিয়ে দেখ উঠিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য সমান সবাইকে এক চোখে দেখতে হবে, এটাও কিন্তু একটা শ্বশুরের অবশ্যই উচিত। এই জন্য আমি যে কথাটা বলতে চাই, কারোর সাথে যদি কোনো অউদা করেন, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে শাদী হোক, বিয়ান হোক, জামাই হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, ওয়াদা দিলে অবশ্যই ওয়াদা রক্ষা করতে হবে। যদি ওয়াদা রক্ষা না করেন, কথা দিয়ে যদি কথা রক্ষা না করেন, তাহলে আপনি হবেন মুনাফিক, অপরদিকে হবেন আপনি মুমিন হতে পারবেন না। এই জন্য খুব ব্যবসা বাণিজ্য দোকান সাট আমরা যা করি খুব চিন্তা ভাবনা করি, আমি যে কথা দিচ্ছি কথার সাথে যেন আমার অবশ্যই কাজের মিল থাকে। আমি যেইভাবে কথা দিয়ে আসলাম ওইভাবে যেন আমি কি রক্ষা করে চলতে পারি, এটা হলো একজন মুমিনের গুণাবলী। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে বলে আল্লাহু আমিন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা যারা আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা নিজেদের ব্যাপারে নামাজের ব্যাপারে সংরক্ষণকারী, হেফাজতকারী। মুমিনদের গুণাবলী হলো, বৈশিষ্ট্য হলো, যখনই নামাজের টাইম হবে, ওয়াক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে উজু করে ওই সময় মধ্যেই জামাতে যেয়ে নামাজ পড়ার চেষ্টা করবে। মসজিদের বাইরে থাকলে, জামাত থেকে দূরে থাকলে, মাঠে থাকলে, ময়দানে থাকলে, ওয়াক্ত হয়ে গেলে ওই মুহূর্তেই নামাজ পড়বে। নিজেদের নামাজের ব্যাপারে তারা যত্নশীল হবে, সংরক্ষণ হবে।
আপনি মুমিন মানুষ দাবি করেন ঠিক, কিন্তু দেখা যায় আসরের আজান শুরু হয়ে গেছে, ভারত আর পাকিস্তানের ক্রিকেট খেলা চলতেছে, লাস্টে 6 বলে 36 রান লাগবে, মন আর উঠে না, চলে যায়, আসরের ওয়াক্ত পার হয়ে যায়, অথচ আপনি একজন মুমিন মানুষ দাবি করেন নামাজ পড়েন না, ইচ্ছাকৃতভাবে আপনি নামাজের সময়টা পার করে দিলেন। কনসার্ট থেকে আসবেন বাড়ি মাগরিবের সময়, আম বেচে আসবেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে অথবা মাগরিবের সময় হয়ে গেছে, আপনি ভ্যানটা দাঁড় করিয়ে নামাজের সময় পান না, আপনি মনে করেন বাড়ি যাই এসারের সময় কাজা নামাজ তুলে নিব একসঙ্গে। আল্লাহ পাক বলছেন মুমিনের এটা হবে না, মুমিনের মা কাত হলো যখনই নামাজের ওয়াক্ত হবে পেরেশান হয়ে যাবে, আমি কিভাবে টাইমলি আমার জামাত সহকারে আমি নামাজ পড়ব, যে নামাজের প্রতি যত্নশীল হয় না, অবহেলা করে, গুরুত্ব দেয় না, সে ব্যক্তিটা মুমিন হতে পারে না। এখন যারা আপনারা শুধু জুম্মার দিন আসছেন, আপনারাই চিন্তা করেন, এই ফর্মুলা অনুযায়ী বীজগণিতের ফর্মুলা অনুযায়ীর মতন ফর্মুলা কি পড়ছেন মুমিনের? যারা শুধু আসছেন ঈদের নামাজ পড়বেন নিয়ত করেছে, জুমার দিন আসছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু মাঝে মাঝে ফজর পড়াও হয় না, এসারটা কি কাজের ব্যস্ততা ঘুমিয়ে যান, পড়া হয় না, তাহলে কি মুমিন হওয়া যাবে? এই জন্য জান্নাতের যদি ওয়ারিস হতে চান নিজেদের নামাজের প্রতি যত্নশীল হতে হবে, টাইমলি আপনাকে নামাজ পড়তে হবে, জোহরের নামাজ জোহরেই পড়তে হবে, আসরের নামাজ আসরেই পড়তে হবে। কোন প্রকার যদি কোনো কাজের ব্যস্ততার এমন একটা পড়ে গেছেন গাড়ি ছুটে যাচ্ছে, অথবা হাটে গেছেন লুঙ্গি আপনার নষ্ট হয়ে গেল, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কাজা করতে পারবেন, ঠিক আছে, কিন্তু প্রতিদিন কি এটা অভ্যাস থাকা যাবে? প্রতিদিনই কি কাজা করা যাবে? এই জন্য টাইমলি নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলছেন যারা নিজেদের নামাজের প্রতি যত্নশীল, আজান হওয়া মাত্র মসজিদের দিকে ছুটে যায়, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী। এরাই কি ওয়ারিস? এরাই হলো কি উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বললাম যারা জান্নাতের উত্তরাধিকারী হতে চান তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম থেকে আবারও বলি, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী হবে, নম্রতার সাথে, খুশির সাথে, ইখলাসের সাথে, মনে তৃপ্তির সাথে কি নামাজ তারা পড়বে, নামাজে মনে তাড়াহুড়া করবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা জান্নাতের উত্তরাধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা বেহুদা কোনো অনর্থক বাজে কথা মুখ দিয়ে বের করবে না, বাজে কথা বলা থেকে তারা কি বিরত থাকবে। 3 নম্বর গুণাবলী হচ্ছে তারা যখন তাদের উপর যাকাত ফরজ হয়ে যায়, পূর্ণ 1 বছর হয়ে যায়, পূর্ণ 1 বছর হলেই সে যাকাতকে বের করে দেওয়ার জন্য, যাকাতটাকে দেওয়ার জন্য, গরিবের মাল হকটাকে বের করে দেওয়ার জন্য তারা পেরেশান হয়ে যাবে। তারা কি খুব তাড়াহুড়া করবে, কিভাবে আমার যাকাতটা আমি বের করে দিই, তাড়াতাড়ি করে আমার মালটাকে পরিশুদ্ধ করি, পবিত্রতা করি। এই যাকাত দেওয়া ফরজ, আমি যদি যাকাত না দিই, এই অবস্থায় যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে ইসলামের মূল 5টা স্তম্ভের মধ্যে একটাকে অস্বীকার করলাম, স্বীকার করা মানে কি কাফের হয়ে যেতে পারে। এই জন্য তারা কি পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন এরপরে হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, নিজের স্ত্রী ব্যতীত অন্য কারো কাছে তার নিজের লজ্জা স্থান আর যাবে না, কোনো জেনা ব্যভিচার কাজে সে জড়াইতে পারবে না। এটা হলো বৈশিষ্ট্য। এরপর আল্লাহ পাক বললেন যারা এই স্ত্রীর সাথেই সারা সন্তুষ্ট থাকে, অন্যদিকে চোখ যায় না, মন যায় না, কামনা বাসনা আসে না, তারা হলো কি মুমিনের একটা গুণাবলী। আল্লাহ পাক এরপর বললেন ওয়াদা দিয়ে যারা ওয়াদা রক্ষা করে,
আমানতের যারা খেয়ানত করে, নিজেদের নামাজের ব্যাপারে যারা যত্নশীল, এই গুণাবলীটি যাদের থাকবে তারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। তারাকে আল্লাহ পাক অবশ্যই বঞ্চিত করবে না। আল্লাহ পাক যেমন একজন ওয়ারিসকে কেউ বঞ্চিত করতে পারবে না, অবশ্যই সে যদি কি পিতার সন্তান হয়, এলাকা যদিও না থাকে, তারপরও তার জমি জামাতে তাকে অবশ্যই তাকে ভাগ দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তেমনই আল্লাহ পাক বলছেন যাদের এই সব গুণাবলীগুলো আছে তারা অবশ্যই জান্নাতের উত্তরাধিকারী। অবশ্যই আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিব, যে জান্নাতটা হলো জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে উত্তম জান্নাত। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে জান্নাতের উত্তরাধিকারী হিসেবে যেন কবুল করেন। জোরে বলে আল্লাহু আমিন।